বর্তমান বিশ্বের একটি আলোচিত শব্দ মানবিক করিডোর। যুদ্ধ বিধ্বস্ত দেশের অভ্যন্তরে সাধারণ তথা নিপীড়িত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে প্রয়োজন মানবিক করিডোর। এটি একটি নিরাপদ পথ বা অঞ্চল যেখানে সশস্ত্র সংঘাতের সময় যুদ্ধরত পক্ষগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি দিয়ে বেসামরিক নাগরিকদের ত্রাণ সহায়তা সরবরাহ করতে এটি একটি রুট ব্যবহার করতে সম্মত হয়। এই করিডোর দিয়ে মূলত যুদ্ধ বিধ্বস্ত এলাকায় খাদ্য, ঔষধ, পানি বা অন্যান্য ত্রাণ পৌঁছানো কিংবা নিরাপদে বেসামরিক জনগণকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু বাস্তবে বিভিন্ন দেশের রাজনৈতিক ও সামরিক কৌশলগত বিষয় হয়ে উঠেছে এই মানবিক করিডোর। এটি সাধারণত আন্তর্জাতিক সংস্থাগুলোর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংস্থাগুলো সেখানে মানবিক করিডোর চালুর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশকে জানায়, রাখাইনের পুরো অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এর ফলে রাজ্যটিতে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। রাখাইনের দুর্ভিক্ষ মোকাবেলা করা না গেলে এবার শুধু রোহিঙ্গা নয়, সেখানে বসবাসরত বাকি জনগোষ্ঠী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তাই সেখানকার দুর্ভিক্ষ মোকাবেলায় করিডোরের মাধ্যমে বাংলাদেশের সহযোগিতা চাইছে জাতিসংঘ সহ বিভিন্ন দাতা সংস্থা চায় ত্রাণ পৌঁছানো এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ব্যবহার করতে। তাই জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশ সরকার বলছে, এ ধরনের করিডোর চালুর জন্য প্রযোজ্য হবে কঠোর শর্ত। এই করিডোর কি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, নাকি রোহিঙ্গা ইস্যুতে পড়বে এর ইতিবাচক প্রভাব? রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক মাধ্যমে চলছে এরই আলোচনা। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাংলাদেশ করিডোরটিকে মানবিক ক্ষেত্র ত্রাণ পাঠানোর জন্য চিহ্নিত করলেও এটি ঝুঁকিপূর্ণ। আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব সরবরাহ আটকে দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এখন বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে তা রাখাইনের বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি দখলে নেবে, সেই বিষয়টিও নিশ্চিত হওয়া প্রয়োজন। এ ধরনের করিডোর চালু হলে সেই অঞ্চলে থাকা বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠীসহ অপরাধীরা নিরাপদ পথ হিসেবে ব্যবহারের সুযোগ নিয়ে থাকে। তাই বাংলাদেশ ঝুঁকিমুক্ত নয় বলেও মত তাদের। এমনিতেই এই অঞ্চল মাদক, অবৈধ অস্ত্র পাচারসহ নানা আন্তঃসীমান্ত অপরাধের অন্যতম রুট হিসেবে পরিচিত। করিডোর দিলে মাদক বা অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশের আশঙ্কা থাকবে বলেও মত বিশ্লেষকদের। মিনালা দিবা, বাংলা ভিশন।